এখানে আপনাকে দেখাই এই তাকবিয়াতুল ঈমানের প্রথম পৃষ্ঠায় প্রথমে উঠাবেন 3 নম্বর পৃষ্ঠায় এখানে সেই ইসমাইল দেহলভি লিখছে इस जमाने में दीन की बात में लोग कितनी राहें चलते हैं ওই কথা আল্লাহ বলছেন রাসূল বললেন যে কতটি রাস্তা হবে এখানে বলছেন আজকে দ্বীনের ব্যাপারে মানুষ কতগুলো পথ অবলম্বন করছে कोई पहलू की रस्मों को पकड़ते हैं আগেকার বুজুর্গানে দ্বীন আগেকার নবীগণ সাহাবীগণ তাবেঈনগণ যেভাবে চলেছেন তাদের রাসূলটা ফলো করছে কেউ আর कोई किस्से बुजुर्गों के देखते हैं के बुजुर्गाने दिनेर किस्सा कहानी जेगुलो घटना तादेर जीवन काहिनीगुलो देखे आमार बुजुर्ग এই করতেন আমার বুজুর্গ ওই করতেন করে নিজে জীবনটাকে সাজায় এমন কেউ হয় और कोई मौलवियों की बातों को जो उन्होंने अपने जहन की तेजी से निकाली है सनद पकड़ते हैं আর কিছু লোক মৌলভী সাহেবদেরকে ফলো করে চলে এটাই সার্টিফিকেট উমুক মৌলভী বলেছে এই মশলা উমুক মুফতি বলেছে এই মশলা এই রকম ফলো করে চলে আর कोई तो अपनी अकल को दखल देते हैं আর কিছু লোক আছে যারা নিজের বিবেক হিসেবেই কোরআন মাজিদ শুনছে চলছে হ্যাঁ তার মানে এটা কাউকেই সব কটাই ভুল এইগুলো মানা যাবে না এবার আপনি দেখেন দ্বিতীয় যেটা মত এটা হলো কি যে পহলু কি বাতে পহলু কি রসমে মানে আগেকার কথা আগে বুজুর্গানের দিনের চলাফেরা এগুলো দেখা যাবে না নিজে কোরআন পড়ো নিজে চলো এই কথাটা একটা প্রথম একটা তার নিয়ম তৈরি করলো প্রথম একটা লজিক দিচ্ছে তারপরে আবার দেখেন কত কথা বলছে जो আওয়ামুন নাস মে মশহুর है মানে লোকেদের মধ্যে যেটা প্রচার আছে কি আল্লাহ ও রাসূল কা কালাম समझना बहुत मुश्किल है আল্লাহ এবং রাসূলের কথাবার্তাগুলি বুঝা তথা পবিত্র কোরআন বুঝা এবং হাদিস বুঝা অতি মুশকিল কর্ম उसको बड़ा इल्म चाहिए যে কোরআন হাদিস বুঝতে চাইবে তাকে বড় ইলম লাগবে তাছাড়া ও বুঝবে না এই কথা বলছে हमको वो ताकत कहां के उनका कलाम हम समझे পাবলিকের মধ্যে বলছে যে এগুলা বড় ইলমের দরকার আমরা কোরআন হাদিস কি করে বুঝবো অতটা ইলম আমাদের নাই আমরা বুঝতে পারবো না और इस राह पर चलना बड़े बुजुर्गों का काम है এটা তো বড় বড় বুজুর্গরাই চলবে তাদেরই কাজ আমাদের কাজ নয় सो हमारी क्या ताकत कि उसके मुआफिक चलें बल्कि हमको यही बातें किफायत करती है सो ये बात बहुत गलत है বলছে এই কথাটা প্রচন্ড ভুল যে বড়রাই বুঝবে কোরআন ইলম ওয়ালারাই কোরআন বুঝবে হাদিস বুঝবে এই কথাটা মস্ত বড় ভুল কথা তার মানে কি তোমরাও পড়ো আর বুঝো এটা বলতে চাইছে ওই আর আগে তো পরিষ্কার লিখেছে কোরআন মাজিদ में बातें बहुत साफ सारी हैं उनका समझना मुश्किल नहीं কি স্পষ্ট বলছে যে কোরআন পাকে যে কথাগুলি আছে সুস্পষ্ট এটা বোঝা কোনো কঠিন ব্যাপার নয় তাহলে কি বুঝলাম যে পবিত্র কোরআন বোঝা তার জন্য খুব সহজ পবিত্র হাদিস বোঝা তাদের জন্য খুব সহজ এটা কোনো বেশি ব্যাপার নয় নিজে নিজে কোরআন পড়ো হাদিস পড়ো ইমাম মানতে হবে না মৌলবীদের মানতে হবে না মুফতিদের অনুসরণ করতে হবে না আগেকার বুজুর্গদের অনুসরণ করতে হবে না নিজে কোরআন পড়ো আর নিজের দ্বীনকে মানো আর চলো এটাই বোঝাতে চাইছে এবং আগে লিখছেন कि अल्लाह और रसूल के कलाम समझने को बहुत इल्म नहीं चाहिए कि पैगंबर को नादानों की राह बताने को और जाहिलों के समझाने को और बेइल्मों के इल्म सिखाने को आए थे ও বলছে যে নবীরা তো এই জন্যই আসে যারা বেইলম যাদের ইলম নাই যারা নাদান বুঝে না তাদের শিক্ষা দেওয়ার জন্যই তো নবীগণ এসেছেন তাদের কথা তারা সব বুঝবে তারা বুঝবে না এমন কোনো কথা আসে না এখানে এই একটা কথা দ্বিতীয় কথা এখানে যাই হোক কথাগুলি অনেকটাই আছে আমি যে বললাম এটার সারাংশ বলছি এই কিতাবটার প্রথমে যেটাও
প্রথম দিকটা ভূমিকা লিখেছে। এই ভূমিকাতে মানুষকে দুটো দিকে নিজের বিবেককে কনভার্ট করেছে। একটা কি, নিজের পূর্বপুরুষদের কথা অনুসরণ করা যাবে না, তাদের আদর্শ অনুসরণ করা যাবে না। নিজে কোরআন পড়ো আর নিজে হাদিস পড়ো, তাদেরকে ফলো করার কোনো প্রয়োজন নাই। একটা কথা, তথা চারটা ইমামের প্রতি সীমাবদ্ধ যে আমরা বলি, এই ইমামকে মানা চলবে না, সোজা কথা। আর কি একটা লজিক বলছে, পবিত্র কোরআন খুব সহজ, এই পবিত্র কোরআন পড়ো আর নিজে আমল করো, এই একটা দ্বিতীয় কথা। তাহলে পবিত্র কোরআন খুব সহজ। আপনাকে এবার দেখাই, এই যে কথাটি বলছে, যারা আগেকার বুজরুগ তাদের কথা চলবে না, তার মানে রাসূলের পরে সাহাবা আমাদের আগেকার বুজরুগ, তাবেঈন আমাদের আগেকার বুজরুগ, তাবা তাবেঈন আমাদের আগেকার বুজরুগ, ইমামগণ আমাদের আগেকার বুজরুগ, আমাদের পীর বুজরুগ যত আছেন, গৌসে পাক থেকে নিয়ে খাজা গরিব নওয়াজ থেকে নিয়ে তাদের উপরে যত বুজরুগদের দিন এসেছেন, যারা ধর্মকে প্রচার করেছেন, যাদের ওসিলায় আমরা দিন পেয়েছি, ধর্ম পেয়েছি, সুন্নিয়ত পেয়েছি, রাসূলকে চিনতে পেরেছি, স্বয়ং আল্লাহকে চিনতে পেরেছি, তাদেরকে মানতে নিষেধ করছে। এটাই তো কথা। এর নাম কি? আহলে হাদিস। যার মূল লেখক ইসমাইল দেহলভী, এইখান থেকেই আহলে হাদিস চালু হয়েছে। এবার হয়েছে কি, যে কিছু লোক এটাকে মানছে যে না, তাদের মানতে হবে। এই ব্যক্তিরা হলো মুকাল্লিদ, এরা হলো দেওবন্দ, সাহারানপুর দেওবন্দি, এরা মুকাল্লিদ, মত একই, কিন্তু এরা ইমামকে অনুসরণ করে, এই জন্য এরা মুকাল্লিদ হলো দেওবন্দি। আর কিছু লোক হলো কি গায়ের মুকাল্লিদ, মানে তাকলিদ করবে না, কাউকে মানবে না, কোরআন পড়বে, হাদিস পড়বে, বাস। এটা হচ্ছে আহলে হাদিস এখনকার যুগে। এই আহলে হাদিস সম্প্রদায় এটা পরিষ্কার করে দিল, আগেকার বুজরুগদের মানা চলবে না। আপনাকে দলিল দিয়ে মানা চলবে কিনা, সময় খুব বেশি নাই, এই কিছুটি কথা আপনাদের সামনে খুব জরুরি আছে, আরো আধ ঘন্টা বলবো ইনশাআল্লাহ। হিসাব করেন, আগে কি বলছেন মানা চলবে না, আপনাকে দলিল দিচ্ছি, দলিল নেন যে আগেকার বুজরুগানের দিনকে মানা চলবে কিনা, সাহাবীদের অনুসরণ করা যাবে কিনা, তাবেঈনদের অনুসরণ করা যাবে কিনা, ইমামদের অনুসরণ করা যাবে কিনা। এ তো সুস্পষ্ট লিখে দিল যে যাবে না, কিন্তু আহলে হাদিস এরা বলছে যাবে না, কিন্তু কোরআন বলছে যাবে। আপনি সূরা ফাতিহা সবাই জানেন আশা করি। আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আল্লাহ পাক বলেছেন আজ আন্না হাযা সিরাতি মুস্তাকিমান, এটা আমার সোজা পথ, ফাত্তাবিউ, এই সিরাতে মুস্তাকিমের আনুগত্য করো। সেই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আল্লাহ পাক পবিত্র কোরআন প্রথম সূরা ফাতিহার মধ্যে বলছেন, আমাদের শিক্ষা দিচ্ছেন, তোমরা দোয়া চাও কি করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের প্রতি বিচলিত করো। এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা আগে দিচ্ছেন কি, সিরাতুল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই ব্যক্তিদের সিরাত, ওই ব্যক্তিদের রাস্তা যাদের প্রতি তুমি পুরস্কার দিয়েছো, ইনআম দিয়েছো, তুমি ইহসান করেছো, ওদের রাস্তায় আমাকে চালাও। এবার আপনি কি বুঝলেন, সিরাতে মুস্তাকিমের উপরে চলার কথা আল্লাহ পাক নিজেই বলছেন, দোয়া চাইতে বলছেন। এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা করতে গিয়ে কি বলছেন, তাদের ব্যাখ্যা, তাদের রাস্তা যাদের প্রতি আল্লাহ ইনআম দিয়েছেন, তাদের পথ, সিরাতে মুস্তাকিম তাদের পথ। এই ব্যাখ্যা দিতে গিয়ে পবিত্র কোরআন তার ব্যাখ্যা দেন, এই ইনআমটা কাদের উপর দিয়েছেন, এই পুরস্কারটা কাদের উপর দিয়েছেন আল্লাহ পাক। আল্লাহ পাক পবিত্র কোরআনে অন্যত্র বর্ণনা করছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন নবীদের জামাতের উপরে, আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন সিদ্দিকের জামাতের উপরে, আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন শুহাদাদের উপরে, আল্লাহ পাক পুরস্কার দিয়েছেন নেক ব্যক্তি সমস্ত উপরে। কথা বুঝা গেল, আল্লাহ পাক স্বয়ং দোয়া করার কথা বলছে, হে বান্দা তোমরা দোয়া করো, আমাকে সোজা রাস্তায় চালাও, সোজা পথে চালাও, ওই ব্যক্তিদের পথে যেই ব্যক্তিদের প্রতি তুমি ইনাম দিয়েছো, তথা নবীদের পথে চালাও, তথা সিদ্দিকিনদের পথে চালাও, তথা শুহাদা ব্যক্তিদের পথে চালাও, তথা সালেহিন নেককার ব্যক্তিদের পথে চালাও।
তাহলে এই কিতাব কি বললো যে উপরে কাউকে মানা চলবে না, আগেকার রসম মানা চলবে না, আগেকার রীতিনীতি মানা চলবে না। আর কোরআন বলছে যে তাদেরকে ফলো করো, তাদের পথে চলো। কাকে মানবেন? কোরআনটা মানবেন না এই আহলে হাদিসদের মূল কিতাবকে মানবেন? কোরআন মানতে হবে। তাহলে আহলে হাদিস বাতিল, এটাই না? আহলে হাদিস বাতিল। পড়তে পারেন, কিতাব নিয়ে এসেছি এই জন্য। ভাববেন যে হয়তো মুখে বলে চলে গেলেন মুফতি সাহেব, না। এই কিতাব তাকবিয়াতুল ঈমান দেখেন, এর লেখক সুস্পষ্ট নাম দেখেন, হযরত মাওলানা শাহ ইসমাইল শহীদ। আর এই ছাপা কোথা থেকে হয়েছে এখানে লেখা আছে, কুতুবখানা রহিমিয়া দেওবন্দ ইউপি সাহারানপুর, সেখান থেকে ছাপা হয়েছে। দেখবেন আমার কাছে, বাড়ি বেশি দূরে নাই, গিয়ে দেখতে পারেন। এই মতো অনেক কিতাব আছে আমার কাছে। প্রথম লজিক দেখে গেল কি, এ বলছে কাউকে মানা যাবে না, কিন্তু কোরআন হাদিস বলছে মানা যাবে। পবিত্র কোরআন উঠান। আপনাকে বলি আরো, আল্লাহ পাক বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমরের আনুগত্য করো। এই উলিল আমরটা কে? উঠান তাফসীরের কিতাব কোরআন বুঝবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দেন। তিনি বলছেন আল মুরাদু মিন উলিল আমর আল উলামাও ফি আসাইকিল আকওয়াল। এই উলিল আমর থেকে বোঝানো হয়েছে বিশুদ্ধ মতে আলেম সম্প্রদায়কে। বুঝা গেল কি? হে মানুষ শোনো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং আলিম সমাজের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আছেন কোথায় দেখেন, আলিম সমাজের আনুগত্য করতে কোরআন বলছে। আর এই কিতাব ইসমাইল দেহলভী শয়তান বলছে মানা যাবে না। কোরআন পড়ো, কোরআন খুব সহজ, এটা কেউ বুঝবে। হিসাব করেন, এই পবিত্র কোরআন বুঝার জন্য এই কথাটিও বলছে। আর উপর আগেকার প্রথম লজিক যেটা, যে আগেকার কাউকে মানা চলবে না, আগেকার বুজুর্গানের দিনের পথে চলা যাবে না, এটা হচ্ছে তার লজিক। আজকাল আপনি বলবেন কোন আলে হাদিসকে, যখন তো বলবে এগুলো বাদ দাও, কোরআনের আদি আয়াত বলো, হাদিস বলো, এই বলবে, কিন্তু তার ব্যাখ্যা জানে না, তার ব্যাখ্যা কোন দিকে যাচ্ছে এটাও জানে না। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা নিসা 115 নম্বর আয়াতে উল্লেখ করছেন, মাইয়ুশাকির রাসূল, যে ব্যক্তি রাসূলের অবাধ্য করলো, মিন বাদে, যে ব্যক্তি রাসূলের অবাধ্যতা করলো, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, তার সামনে সুস্পষ্ট হয়ে যাওয়ার আগে, হেদায়াত, সুস্পষ্ট হেদায়াত পেয়ে যাওয়ার পরেও আল্লাহর রাসূলের ওই পথকে অনুসরণ করলো না, তার বিপক্ষে সে চলে গেল। ওই ব্যক্তি করলো, আর কি করলো, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং এই মুমিন ব্যক্তিদের ব্যতিক্রম মত ধারণ করলো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলেন আমি যে পথেও চললো সেই পথেই তাকে চালিয়ে দেব। আর নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেব। হিসাব করেন কি হলো, যে আল্লাহর রাসূলের কথা অমান্য করলো, নিজে মত ধারণ করলো, এই ব্যক্তিকে কি করবেন আল্লাহ পাক, নিয়ে চলে যাবেন, ওই পথেই চালাবেন, আর ওই পথেই চালাতে চালাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বুঝা গেল রাসূলের পথ যারা অনুসরণ করবে এরা হবে জান্নাতি, আর রাসূলের কথাকে যারা মান্য করবে তারা হবে জান্নাতি। এবং যে ব্যক্তিরা, সমস্ত মুমিন ব্যক্তি যে পথে চলছেন ওই পথটা অনুসরণ করবেন এরা হবে জান্নাতি। আর যে ব্যক্তিরা রাসূলের পথকে অমান্য করবে এবং মুমিন ব্যক্তিদের পথকে অমান্য করে নতুন পথ ধারণ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করে দেব। কি বুঝলাম? যে ব্যক্তিরা রাসূলের কথা চলবে আর মুমিন ব্যক্তি যে পথে চলে এসেছেন এই সমস্ত ব্যক্তিদের মতে চলবে, ওই ব্যক্তিরাই জান্নাতি হবে, যারা না চলবে তারা যাবে জাহান্নামে। এখানে সুস্পষ্ট বুঝা গেল ব্রাদার, কে আল্লাহকেও মানতে হবে এবং বুজুর্গানের দিন যারা এসেছেন তাদের পথ হিসাবেই আমাদের চলতে হবে। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, এই করতে গিয়ে যদি আপনি দেখবেন
পবিত্র কোরআনে আর ওই রকম আয়াত, অনেক আয়াত রয়েছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের মাঠে তোমাদের ইমামের সাথে তোমাদেরকে ডাকা হবে। প্রত্যেকটা মানুষকে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে তাদের ইমামের সাথে ডাকবো আমি। আল্লাহ পাক বলেন, ইমামকে অনুসরণই করবেন না তো কি করে আপনাকে ডাকবেন গো? হিসাব করেন তো, অনুসরণ করবেন তবেই তো। আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা বাকারা প্রথম দিকেই বলেন, আমেনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়ে আসো যেই রূপ মানুষেরা ঈমান এনেছে। সে মানুষগুলা কে ছিলেন? সে মানুষগুলি ছিলেন সাহাবায়ে কেরাম, তাই না? ওই সময় কে ছিল? আল্লাহর রাসূল সকলকে দাওয়াত দিলেন, পেগাম দিলেন, আমি আল্লাহর রাসূল, আমাকে মানো, আল্লাহ এক, তাকে মানো, আমাকে অনুসরণ করে তোমরা চলো। কিভাবে অনুসরণ করব? আল্লাহ পাক বললেন এটা এলান করতে, আমেনু, তোমরা ঈমান আনায়ন করো কামা আমানান নাস, যেইভাবে এই মানুষগণ ঈমান এনেছেন তার মতো করে তোমরা ঈমান নিয়ে আসো। সুবহানাল্লাহ। যাই হোক, বুঝা গেল ব্রাদার যে পূর্বের মানুষ যারা আমাদের গেছেন, যারা সঠিক পথে আছেন, আহলে সুন্নাতের জামাতের পথিক যারা, ওই ব্যক্তিদের মত আমাদের ধারণ করতে হবে, চলতে হবে। এটা কোরআনের কথা এবং হাদিসের কথা। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস প্রথম দিকেই আছে, আলাইকুম বিসসাওয়াদিল আযম, তোমরা বড় দলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। বড় দল কে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই যে একটি দল হানাফি দল, যে দল আহলে সুন্নাত ওয়াল জামাত, এটাই হচ্ছে বড় দল। এই দলের অনুসরণ করো। আল্লাহ রাসূল বলছেন, যারা এই দলের অনুসরণ করলো তারা ঠিক পথে থাকলো, ওমান সাজ্জা ফিন নার, আর যে ব্যক্তিরা এই বড় দলকে ত্যাগ করে ছেড়ে আলাদা হয়ে গেল, জাহান্নামে একাই আল্লাহ পাক তাকে নিক্ষেপ করে দেবে। বুঝা গেল? একা চলা যাবে না, এই দলের সাথেই থাকতে হবে, দল ছাড়া যাবে না। এই দলটি কোনটি? আহলে হাদিস, গায়র মুকাল্লিদ, লা মাযহাবী দল তা নয়, দেওবন্দি দল তা নয়, সালাফি দল তা নয়, ফুরফুরা দল তা নয়, এরা সব একই, বুঝলেন? কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের দল একটাই দল, যার নাম আহলে সুন্নাত, যাতে চারটাই মত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই চারটাকে যারা অনুসরণ করেছেন তারাই হবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই আল্লাহ পাকের সোজা পথ। সুবহানাল্লাহ। অন্য পথে নাই। দ্বিতীয় কথা তাদের আমি নিয়ে যাই একবার। দ্বিতীয় কথাটা কি বলছে? যে পবিত্র কোরআন খুব সহজ, সুস্পষ্ট। এই যে আপনাকে তাকবিয়াতুল ঈমানের 3 নম্বর পৃষ্ঠায় আমি পড়ে শোনালাম, কোরআন মাজিদ में बातें बहुत साफ सरीह है, মানে কোরআন মাজিদে কথাবার্তা অতি সুস্পষ্ট, অতি সুস্পষ্ট। उनका समझना मुश्किल नहीं। उर्दू तो बुझते पारছেন কথাগুলো, মানে কোরআন কা समझना मुश्किल नहीं, এই কথাতে বলছে। তার মানে কোরআন পড়া খুব সহজ, ইমাম মানতে হবে না, পীর বুজুর্গ মানতে হবে না, সাহাবায়ে কেরামদের দরকার নাই, তুমি নিজে কোরআন পড়ো আর বুঝো। এই হচ্ছে এই কিতাবের মত, আহলে হাদিসদের মত, এই গায়র মুকাল্লিদের মত। কিন্তু ব্রাদার, এবার আপনাকে আমি বলি, এই পবিত্র কোরআন যদি খুব সহজ হতো, তাহলে পবিত্র কোরআনের সাথে সাথে আল্লাহর রাসূলকে পাঠানোর প্রয়োজনটা কি ছিল? হ্যাঁ, আল্লাহ রাসূলকে কেন পাঠিয়েছেন? এই পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার মধ্যেই সুস্পষ্ট বলেছেন, রাসূল কি করবেন? ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তোমাদেরকে আল্লাহ রাসূল কিতাব এবং হিকমতের জ্ঞান দিবেন। কি করবেন? কিতাব শিক্ষা দিবেন, হিকমতের জ্ঞান শিক্ষা দিবেন। কে? আল্লাহর রাসূল। তো যদি কিতাব নিজে নিজেই পড়তে পারতেন, তাহলে শিক্ষকের প্রয়োজন কি? হ্যাঁ, কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দেন। পবিত্র কোরআনটা কোথায় অবতীর্ণ হয়েছে? আরব দেশে। আরবের ভাষা কি? আরবি, বুঝেছেন না? তা আরবি ভাষায় দিলেন কেন? যাতে মানুষ নিজে পবিত্র কোরআন পড়তে পারেন, বুঝতে পারেন। আরবি ভাষায় পবিত্র কোরআন
আরবের উপরে অবতীর্ণ হলো, যাদের ভাষা আরবি, তা সত্ত্বেও তাকে বোঝানোর জন্য আল্লাহ পাক আবার রাসূল পাককে পাঠাচ্ছেন, যে পবিত্র কোরআন পড়ে পড়ে তার উপর আমল করে করে মানুষকে শিক্ষা দেবেন। আল্লাহ পাক রাসূল পাককে অনেক জায়গায় সম্বোধন করে বলেছেন, উতলু আলাইহিম, তাদেরকে তুমি পবিত্র কোরআন পড়ে পড়ে শিক্ষা দাও, তাদেরকে তেলাওয়াত করে শোনাও। আরে যদি এমনি বুঝতে পারে তো শিক্ষা দেওয়ার প্রয়োজনটা কি? যদি কোনো ব্যক্তি এমনি নিজে নিজে পড়তে পারে, তাকে প্রাইভেট দিবেন, টিউশন দেওয়ার দরকার আছে? নাই। পড়তে পারে না, তাই তো একটা থেকে দুটো তিনটা প্রাইভেট দিতে হচ্ছে। তাহলে বোঝা গেল, যদি কোরআন এত সহজ থাকতো তাহলে তো নবীকে প্রেরণ করার কোনো ব্যাপারই ছিল না। কিন্তু পবিত্র কোরআন এত সহজ নাই, যার ফলে ব্রাদার আল্লাহ পাক এই পবিত্র কোরআনকে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আবার প্রেরণ করেছেন, আবার পাঠিয়েছেন, যার ফলে আল্লাহর রাসূল সুস্পষ্টভাবে আমাদেরকে সুন্দর করে শিক্ষা দিয়ে দিয়েছেন। আর আপনাদের দেখাই, এই পবিত্র কোরআন এখানে বলল যে বড় আলিমের দরকার নাই, কোরআন আলিমরাই বুঝবেন এমন কোনো ব্যাপার নয়, আলিম ছাড়াও মানুষ বুঝতে পারে। দেখলেন সুস্পষ্ট 4 নম্বর পৃষ্ঠায় তাকবিয়াতুল ঈমানে লেখা আছে। কিন্তু দেখুন পবিত্র কোরআন কি বলে। পবিত্র কোরআন সূরা আনকাবুত 43 নম্বর আয়াত, এটা আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুস্পষ্ট বলছেন, এই পবিত্র কোরআনে কিছু মিসাল উদাহরণগুলি আছে মানুষের জন্য, যাতে মানুষ সেটাকে বুঝে। কিন্তু সব বুঝবে না কেউ এই উদাহরণগুলি, একমাত্র বুঝবে কে? আলিম সম্প্রদায়। ওয়ামা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। এই পবিত্র কোরআনের উদাহরণগুলি, মিসালগুলি বুঝতে পারবে না কেউ আলিম ছাড়া, তথা আলিমরাই বুঝবে। আর এই কিতাব বলছে আলিমের দরকার নাই, খুবই সহজ কোরআন, তোমরা বুঝো, নিজে নিজে পড়ো, নিজে নিজে মানো। কিন্তু কোরআন বলছে সহজ নয়, আলিমরাই বুঝবে। আপনি কাকে বুঝবেন? কোরআনকে বুঝবেন কি এই মতকে বুঝবেন? বলেন। আহলে হাদিস, এই আহলে হাদিস সম্প্রদায় এইরকম করে অনেক কথা বলে রেখেছেন। একটি হাদিস আর আপনাদের দিয়ে দিই। এই হাদিসের মধ্যে কি হচ্ছে, এমন সময় হবে আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযান নাস রুসান জুহালান ফাসুইলু ফাআফতু বিগাইরি ইলমিন ফাযাল্লু ওয়া আদাল্লু। এখানে বলছেন আল্লাহ রাসূল যে নিঃসন্দেহে আল্লাহ পাক আলিমদের কাছ থেকে ইলমকে টেনে ছেঁচড়িয়ে উঠিয়ে নেবেন এমনটা হবে না, তবে আলিমদের মাধ্যমে ইলমকে উঠিয়ে নেবেন। মানে আলিম আছে, তাদের ভিতর থেকে ইলমকে আল্লাহ পাক শেষ করে দিবেন এমন হবে না। কি হবে? বড় বড় আলিমের মৃত্যু ঘটাবে, নিজের ইলম নিয়ে নিয়ে চলে গেল। আছে না, বড় বড় আলিম ছিলেন আগেকার, বড় বড় আলিম যে বই লিখে গেছেন আমরা পড়তে পারি না। হিসাব করেন, আগে বড় বড় লেখক যারা চলে গেছেন, এখনকার ছেলেরা ওই অঙ্ক বানাতে পারে না, লিখতে পারে না। আছে না? তো বড় বড় আলিম চলে গেছেন, ওদের সাথে সাথে ইলমটা চলে গেছে। যখন আলিম থাকবে না, কি করবে? হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান, আলিম বেঁচে থাকবে না, ইলম থাকবে না। কি করবে তখন মানুষ? ইত্তাখাযান নাস রুসান জুহালান, মানুষ তখন জাহিল ব্যক্তিকে গুরু মনে করবে। আর কি করবে? ফাসুইলু, ওই গুরুকে তখন জাহিল গুরুকে জিজ্ঞাসা করবে মসলা কি করবে, হ্যাঁ এরকম করবো তো কি করব, ও তো সর্দার, ও তো মরল, ও তো আলিম হিসাবে আছে, ভিতরে ইলম নাই, কিন্তু অবশ্যই ওই ইলমের জায়গাতে আছে, মসলা তাকে দিতে হচ্ছে। নিজে বানিয়ে কি করবে? আফতু, নিজে নিজে সে ফতোয়া দিবে।
বেগাইরে ইলমিন, ইলম ছাড়াই, ইলম নাই, মন গড়ানো ফতোয়া দেবে। এবার কি করবে? ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও সে গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে, আর মানুষকেও পথভ্রষ্ট করবে। এবার আপনি দেখেন এখানে সুস্পষ্ট বোঝা গেল আলিম হবে না, ইলম থাকবে না, কিন্তু মানুষকে শিক্ষা দেবে। ইলম ভিতরে নাই, ও মাদ্রাসায় পড়েনি, কোনো শিক্ষকের কাছে পড়েনি, পবিত্র কোরআন বুঝতে শিখেনি, সেই পবিত্র কোরআনের জন্য যা কিছু প্রয়োজন তা কিছু করেনি। দু চারটা পবিত্র কোরআনের আয়াত মুখস্থ করে নিয়েছে, আয়াতও না, আয়াতের শুধু নম্বর, হাদিস নম্বর মুখস্থ করে নিয়েছে। স্টেজের বুট শার্ট লাগিয়ে উঠে গিয়ে বলছে এটা জায়েজ, এটা নাজায়েজ, এই চলো ওই চলো, এ বেদাত এ শিরক, শুরু হয়ে গেছে। কিন্তু দেখা গেল বেদাত কাকে বলে বুঝে না, শিরক কাকে বলে বুঝে না। বাস্তব কথা এই যে সে কি করছে, ফাআফতু বিগাইরি ইলমিন, যে বিনা ইলমে ফতোয়া দিচ্ছে, আর নিজে পথভ্রষ্ট হয়ে গেল, বাকি লোককেও পথভ্রষ্ট করছে। আজকাল ব্রাদার উপস্থিত যুগে সুন্নি ঘরের ছেলে, তার 14 পুরুষ সুন্নি, চলে গেল বড় বড় মিশনে পড়তে, কি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিভিন্ন কিছু হবে, এইরকম শখ নিয়ে সেখানে গিয়ে সাপ্তাহিক ছাত্র সংগঠন আছে একটা আহলে হাদিসদের, এই ছাত্র সংগঠনের সাপ্তাহিক আলোচনায় বসতে লাগলো। পীর কেন মানবো, পীরের কাছে যাব কেন, পীর চাইতে শক্তিশালী আল্লাহ, আল্লাহর কাছে চাও, পীরের কাছে চাইবে কেন, নবীর কাছে চাইবে কেন, নবী চাইতে বেশি শক্তিশালী আল্লাহ, আল্লাহর কাছে চাও। এইরকম লজিক দিয়ে দিয়ে ওই বাচ্চার মগজ ধোলাই করে করে ওই বাচ্চা নাভির নিচে হাত বাঁধছিল, বাড়ি আসার পরে ছেড়ে দিয়ে বুকে হাত বাঁধতে শুরু করেছে। মনে হচ্ছে কোন বেটি ছেলে আসলো বাবা। আশ্চর্য, মেয়েদেরকে হাত বাঁধতে বলা হয়েছে এই ছাতির উপরে, কারণ এইখানে কিছু জিনিস আছে যেটা লুকানো হয়, পর্দা হয়ে যায়, তার জন্য। এ কোন বেটি ছেলে বাপ, কি লুকাচ্ছে, কি ঢাকছে, আল্লাহ জানে। হিসাব করেন বাপ, এই যে একটা ব্যাপার হয়ে গেল, চলে গেল কনভার্ট, বুঝলো না যে আমি সঠিক পথে যাচ্ছি কি বেঠিক পথে যাচ্ছি। আর ওই ব্যক্তি এসে বলছে বুখারীতে আছে, আমি দেখাবো। হাইরে বুখারীর বটা বুঝে না, ওই দেখাবে। মাস্টার হতে গিয়ে মৌলবি মুফতি হয়ে চলে আসে, ওকে বুঝানো খুব কঠিন, বুঝবেন। এইরকমই একটা ছেলে আমার মসজিদে, 5 তলা জামে মসজিদে যখন ছিলাম, যখন তখন আসতো, আসার পরে ও বলতো, জিজ্ঞাসা করতে এটা ওটা, আমি সরল মানুষ, সরল ভাবে উত্তর দিতাম। কিন্তু কুকুরের লেজ যতই ঘি দিয়া করেন, ছাল্লাই বাঁকা, এইরকম ব্যাপার বুঝালাম। ওই জায়গাতেই আছে আবার। এবার হলো কি, একদিন বলছে হুজুর এই ইমাম কেন মানবো, আল্লাহ তো বলেছেন পবিত্র কোরআন খুব সহজ, কোরআন পড়ো, হাদিস পড়ো, এই ইমাম মানার কি দরকার। আমি বললাম আচ্ছা, কোরআন সহজ, তুমি বলো তো আলহামদুলিল্লাহ, এর অর্থ কি? ও তখন বলছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ বেশ, তুমি কোথায় দেখলা? বলছে কোরআনে লেখা আছে। আল্লাহ হতেই পারে না, কোরআনে লেখা আছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কোরআনে কোথায় লেখা আছে যে না হুজুর কোরআনে আছে? কোরআনে হতেই পারে না যে না হুজুর কোরআনে পড়েছি আমি, যে কোরআন তো আরবিতে লেখা আছে আলহামদুলিল্লাহ, এই বাংলা কথা কোরআনে কোথা থেকে আসলো? বলছে না না হুজুর এটা অর্থে লেখা আছে, অর্থে। ও এইটা বলো যে অর্থে, অর্থ কোরআনে লেখা আছে। আচ্ছা বুঝলাম, তাহলে বলো আলহামদুলিল্লাহ মানে কি? আচ্ছা প্রশংসা, লিল্লাহ মানে কি? যে আল্লাহর জন্য। তো প্রশংসা আল্লাহর জন্য, তুমি যে বললা সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, না হুজুর এটাই লেখা আছে। আল্লাহ এটাই লেখা আছে, এটা লেখা আছে মানলাম লেখা আছে, কিন্তু তুমি আমাকে বুঝাও। তুমি বলছো কোরআন সহজ, তুমি বুঝাও এই সমস্ত কথাটা কোথা থেকে আসলো? তুমি তো বললে আলহামদু মানে প্রশংসা, আর লিল্লাহ মানে আল্লাহর জন্য। তাহলে তুমি এটা বুঝাও যে সমস্ত যে অর্থ করলে এই অর্থটা তুমি পেলে কোথায়? বলছে এটাই লেখা আছে। আমি বললাম হতেই পারে না এটা লেখা আছে। হ্যাঁ বলছে এটাই লেখা আছে। আমি কোথায় লেখা আছে বলো? ও বলছে লেখা আছে কোরআনে লেখা আছে। বলছে কোথায়? ও বলছে ওই পবিত্র কোরআনের অর্থে। ওটা কে লিখেছে? বলছে কে লিখেছে জানি না, তবে কি
नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी। हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहेब, हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहेब। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे हैदरी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। দেখেন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা আলোড়ন সৃষ্টিকারী এই যুবকদের হৃদয়ের শান্তি আর বাতিলদের আতঙ্ক উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ছেলে খুব কাছের ছেলে, খুব আমরা ভালোবাসি, স্নেহ মমতা ভালোবাসা আছে যেন থাকে। আল্লাহ পাক দীর্ঘায়ু করুন, আমাদের এই সুন্নিয়াতের উপরে তার ছায়া যেন অবিরাম হয়ে থাকুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই আমি ওনাকে মাইক দিয়ে দিব। তো আমি যেটা বলছিলাম যে ওই ছেলেটি এসে বলছে, মনে আছে কি বলছিলাম? বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সচেতন থাকেন। ছেলেটি বলছে যে এটাই লেখা আছে। মানে কোথায় লেখা আছে? বলছে ওই অর্থে। কে লিখেছে? বলছে কে লিখেছে এটা আমার জানা নাই, তবে ওই বইটি ছাপা হয়েছে মল্লিক ব্রাদার্স থেকে। আচ্ছা, মল্লিক ব্রাদার্সের ছাপা বই পড়ে তুমি বলছো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটাই তো? তুমি নিজে বুঝো না যে কোনটার মানে কি, এটা তুমি নিজে বুঝো না। ওই মল্লিক ব্রাদার্সকে তুমি ফলো করছো, ওই মল্লিক ব্রাদার্স যা লিখেছে ওটাই তুমি মানছো, তাহলে এটাই তোমার ইমাম। না, ইমাম কেন হবে? পাগল, ইমাম কেন হবে? তুমি তো এখনই বললা যে মল্লিক ব্রাদার্সের লেখা আছে, তুমি বলছো প্রশংসা আল্লাহর জন্য, আবার বইয়ে লেখা আছে সমস্ত। তুমি তো বলতে পারছো না সমস্ত কথাটা কোথা থেকে আসলো, তুমি তো বুঝতে পারছো না। তুমি তাকেই অনুসরণ করছো, যা লিখে দিয়েছে তাই তুমি মানছো, তাই তোমার ইমাম হচ্ছে মল্লিক ব্রাদার্স। আর আলহামদুলিল্লাহ, আমরা যে ব্যক্তিত্বকে ফলো করে থাকি, যাকে অনুসরণ করে থাকি, তার নাম ইমাম আবু হানিফা। এমন পথ অবলম্বন করেছেন যিনি স্বয়ং সাহাবাদের দেখেছেন, তিনি একজন তাবেঈ ব্যক্তি। ওই পথের অবলম্বন করেছেন যে পথটা স্বয়ং সাহাবীদের, স্বয়ং রাসূলুল্লাহর পথ। আমরা তাই হানাফি, তুমি হচ্ছ মল্লিক ব্রাদার্স অনুসারী। সুবহানাল্লাহ। ও কিন্তু থরথরিয়ে গেছে, জবাব তার কাছে আর নাই। পার্থক্য এটাই। আমি তখন বললাম যে পাগল, যা লিখেছে তাই তুমি পড়ছো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এটাই সঠিক ব্যাখ্যা, সঠিক অর্থ লেখা আছে। সমস্তটা আসলো কোথা থেকে? প্রথমে যে আলিফ আর লাম আছে, আল, এই আলিফ আর লামের মধ্য থেকে আসলো কি? এর অর্থ থেকে সমস্ত। এর মধ্যে অনেক ব্যাখ্যা আছে, আলিফ লামের কয়েকটা কিসিম আছে, ব্যাখ্যা আছে। তো যাই হোক, এগুলো উলামা ইকরামের ব্যাপার, আপনারা বুঝতে পারবেন না, অতদূর গিয়ে দরকারও নাই। এটা মনে রাখেন যে আলিফ লাম থেকে অর্থটা নেওয়া হয়েছে কি? সমস্ত। আর হামদ মানে প্রশংসা, লিল্লাহ, আল্লাহর জন্য। এবার আপনি বলেন, ওই ব্যক্তি বলছে কোরআন খুব সহজ, আর মাত্র আলিফ লামের অর্থ বুঝে না, বলছে কোরআন সহজ, নিজে পড়ো, ইমাম মানবো কেন? এইরকমই কিছু ভূত ভিতরে ভরেছে। কে? এই তাকবীতুল ঈমান, যার ব্যাখ্যা দিয়ে আসছি আমি আজকে। এটা দুটো লজিক। কি? বুজুর্গানের দিনকে মানতে হবে না,
নিজে কোরআন পড়ো, হাদিস পড়ো। কোরআন খুব সহজ, কোরআন পড়ে পড়ে নিজে সঠিক পথ বেছে নিয়ে আসো। এই দুটো লজিকের উপরে দেখবেন যত ডক্টর, যত মাস্টার, যত ইঞ্জিনিয়ার, যা কেউ রয়েছে, তারা এই অনুভূতির জন্য তারা কোরআন পড়ে, হাদিস পড়ে। কোরআন পড়েন, হাদিস পড়েন, কিন্তু নিজে মনে নয়, রাসূলের প্রেম প্রীতি সামনে রেখে, ভিতরে রেখে পড়েন। সাহাবায়ে কেরামের মতামতটা সামনে রেখে পড়েন। তাবেঈনদের মত